আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশে যদি মোবাইল ব্যাংকিংয়ের কথা বলা হয় তাহলে বিকাশ এবং নগদ ২ টি নাম বহুল পরিচিত আরকি। তো এর মধ্যে বিকাশের সার্ভিসটা মোটামুটি ভালো। কিন্তু নগদ নিয়ে বেশ বিতর্ক আছে। আমরা জানি যে ২০২৫ সালের দিকে নগদের যে কেলেঙ্কারিটা হয়েছিল, যে বিপুল পরিমাণে অর্থ লোপাট এবং গরমিল এবং গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া থেকে শুরু করে নগদ বিভিন্ন কারণে লুটপাট হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে নগদ হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, আদতে নগদ সরকারি প্রতিষ্ঠান না। ডাক বিভাগ একটা সরকারি প্রতিষ্ঠানের নাম এবং সিল ব্যবহার করে নগদ হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, এবং যারা এই নগদের ক্ষমতায় ছিল বা নগদের পরিচালনা পরিষদে ছিল তারা লুটপাট করে এই নগরটাকে ভোগ দখল করেছে। আওয়ামী লীগ সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকার আসার পরেও নগদের যে অনৈতিকতা, নগদের যে লুটপাট, নগদের যে অব্যবস্থাপনা সেটা এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে। নগদ যারা ব্যবহার করেন তারা বলবেন এই যে নগদে বিভিন্ন বিল পেমেন্ট থেকে শুরু করে যে সকল জিনিসগুলো আছে এগুলো যখন আপনারা পেমেন্ট করেন তখন এইগুলা জনগণকে কী পরিমাণ দুর্ভোগ পোহাইতে হয়। যেমন ধরেন, আমি একটা বিল পেমেন্ট করেছি সকালবেলা বিদ্যুতের, সেটার টোকেন এখনও পর্যন্ত আসে নাই। কাস্টমার কেয়ারে ৩ বার ফোন দিয়ে অলরেডি ৬০-৭০ টাকা খরচ করে ফেলেছি, তারা কোনো সলিউশন দিতে পারে নাই। তারা বলছে যে আমরা দেখতেছি, সরি, এইসব কথা বলে। অথচ এই যে এই সিস্টেমটা বিকাশে হলে খুব দ্রুততার সঙ্গেই হতো। এখন এইভাবে অনেক গ্রাহক টাকা রেখে তাদের টাকা উধাও হয়ে যায়। নগদের যে এই যে অব্যবস্থাপনা, এই যে গ্রাহক হয়রানি, এই যে গ্রাহকের প্রতি যে তাদের যে দায়িত্বহীনতা, এই জিনিসটা কিন্তু রয়েই গেছে। অতএব এই প্রতিষ্ঠানকে কেউ সরকারি মনে করবেন না। আসলে সরকারি ডাক বিভাগকে ব্যবহার করে একটা বেসরকারি প্রতিষ্ঠান জনগণকে ধোঁকা এবং প্রতারণা দিয়ে তারা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে প্রায় ২৩০০ কোটি টাকা তারা দুর্নীতি করেছে, যার অধিকাংশ টাকা লুটপাট করে বিদেশে নেওয়া হয়েছে এবং একটা মোটা অংশের টাকার কোনো সঠিক হিসাব নেই। তো এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে টাকা রাখা, জনগণের আমানত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা এই প্রতিষ্ঠানকে বয়কট করুন এবং এই নগদের যে প্রতিষ্ঠান তাদেরকে নগদ ব্যবহার করা আপনারা বন্ধ করুন, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আপনার যে টাকা রাখবেন, আপনার সঞ্চিত অর্থ বা লেনদেন, এই জিনিসটা হচ্ছে তারা তাদের যে সিস্টেমেটিক্যালি যে করাপশন, তাদের যে বাস্তবিক করাপশন, এই জিনিসগুলোর কারণে আপনার টাকা লুটপাট হয়ে যেতে পারে বা আপনি ক্ষতিগ্রস্ত তালিকায় থাকতে পারেন। এখন দেখেন যে নগদের আমি যে বিদ্যুৎ বিলটা দিয়েছি, আমি ৩বার তাদের কাস্টমার সার্ভিসে ফোন দিয়েছি, আমি অনেক টাকা খরচ করেছি এবং তারা কল রেট, টোল ফ্রি না, তাদের কল রেট তারা জেনারেল কল রেটের মতন কল রেট কাটে এবং তারা শুধু সরি এবং তথ্য নেয়, কিন্তু বাস্তবে কোনো রকম কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এখন যে সমস্যাটা হয়েছে যে বিদ্যুতের মিটার রিচার্জ করেছি, টোকেন আসে না। এখন আমি চাইলেও আমি অন্য কোনো অ্যাপস বিকাশ দিয়ে বা অন্য কোনোভাবে আমি কিন্তু রিচার্জ করতে পারছি না। এখন তারা টোকেন না দিলে আমি তো আসলে বিপদে পড়ে যাব, তাই না? এটা আমি না, আমার মতো অনেক গ্রাহক আছে যারা এই সমস্যায় ভুগতেছেন যে নগদ থেকে রিচার্জ করে এভাবে টোকেন আসছে না, বারবার কাস্টমার কেয়ারে যাচ্ছেন, বারবার অফিসে যাচ্ছেন, হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। অতএব এই বিষয়গুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে ২৪ পরবর্তী সময় এই যে অনিয়ম, এই যে দুর্নীতি, এই জিনিসগুলোর প্রতি জনগণের যে এই যে সার্ভিসটা যে জনগণকে তারা দেওয়ার নাম করে যে জনগণকে ভোগান্তি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, এই জিনিসগুলো যেন সরকার তদারকি করে। যারা সরকারি কর্মকর্তারা আছেন, যারা দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছেন, ভোক্তা দপ্তর, আপনারা একটু এই জিনিসগুলো একটু ভালো করে যাচাই বাছাই করেন, তাদের প্রতি একটু আপনারা খোঁজখবর রাখেন যে তারা কিন্তু ডিজিটালভাবে জনগণের অর্থ চুরি করছে, জনগণকে বিভিন্নভাবে ভোগান্তি এবং অসুবিধার মধ্যে ফেলছে। তো এইভাবে কিন্তু একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এবং বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাত, যেখানে আসলে এখন ব্যাংকে দিয়ে দাঁড়ায় দেওয়ার ওইভাবে সুযোগ হয় না, এখন বেশিরভাগ মানুষ সময় বাঁচানোর জন্য অনলাইনে পেমেন্ট করে, কিন্তু এই ধরনের ভোগান্তি কিন্তু মানুষের অর্থ, সময় এবং দুটাই নষ্ট করে এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি এবং হতাশার মধ্যে ফেলে দেয়। অতএব আমি যে নগদের কাস্টমার কেয়ারের যার সঙ্গে কথা বলেছি, আমি এই বিষয়টা তাকে বলেছি, আপনারা সেই কল রেকর্ডটা শুনতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আপনারা কে কে নগদের এই ধরনের হয়রানি এবং ভোগান্তির শিকার হয়েছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নগদ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার পেমেন্ট হয়নি, তাই তো? জি জি, টোকেন পাই। জি স্যার, জি টোকেন পাননি। জি স্যার, আমি আপনার উক্ত বিষয়টি নিয়ে আমাদের এন্ডে একটি কমপ্লেন নোট করেছি স্যার। সেক্ষেত্রে আপনি অনুগ্রহ করে অপেক্ষা করবেন স্যার। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের কনসার্ন টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধানের বিষয় নিয়ে কাজ করবে স্যার। অনুগ্রহ করে অপেক্ষা করবেন। বিষয়টা হচ্ছে যে আপনাদের নগদের যে সার্ভিসটা, এটা যখনই নিতে যাই জি তখন খুব ভোগান্তির মধ্যে পড়তে হয়। এর আগে আমি যতবার রিচার্জ করেছি আপনাদের কাস্টমার কেয়ারে ৩-৪ বার ফোন না দিলে আমি টোকেন পাই নাই। আমার ৩-৪ বার ফোন দিতে গেলে ওয়েটিং এর থেকে আমার ৫০-৬০ টাকা এখানেই চলে যায়। আর একটা গ্রাহক হিসেবে আমি ২০০ টাকা ৩০০ টাকা রিচার্জ করে আমাকে যদি এত ভোগান্তি পোহাতে হয়, যথা টাইমে যদি আমি আমার সার্ভিসটি না পাই, তাহলে এটা তো আমাদের জন্য খুবই বার্ডেন হয়ে যায়।
এই ব্যাপারে কি আপনার জি। নগদে কোনো কিছু বলা বা কোথাও কমপ্লেন করার কোনো সুযোগ আছে? জি স্যার, আপনার উক্ত এই বিষয়টি নিয়ে প্রবলেমটা কিন্তু আমি অনেকদিন থেকে ফেস করছি। আমি শুধু এটা আমি না, আমার এখানে যারা থাকে অনেকেই এই প্রবলেম ফেস করছে যে আপনাদের নগদ থেকে পেমেন্ট করলে সেটার যথাসময়ে এই বিষয়গুলো না আসে না। এখন যদি এটা আপনারা সার্ভিস ভালো না দিতে পারেন তাহলে আপনাদের এই পেমেন্টের অপশনটা অফ রাখা উচিত। জনগণ খুব কষ্ট পাচ্ছে, ভোগান্তি হয় তো আমাদের জন্য। আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনার উক্ত বিষয়টির জন্য স্যার। স্বাভাবিকের তুলনায় কল বেশি থাকার জন্য স্যার গ্রাহকদের সাথে কল সংযোগ হতে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে স্যার। এক্ষেত্রে আপনার এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার। ওকে, ধন্যবাদ। এখন জি স্যার, টোকেনটা পেলে ধন্যবাদ স্যার। টোকেনটা কি আমি পেয়ে যাবো? স্যার আমি আপনার উক্ত বিষয়টি নিয়ে আমাদের এন্ডে একটি কমপ্লেইন নোট করেছি স্যার। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কনসার্ন টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধানের বিষয় নিয়ে কাজ করবে স্যার। জি, এখন আপনি অনুগ্রহ করে অপেক্ষা করবেন। 24 ঘন্টার কথা বলছেন। আমার তো ধরেন এখন যে গরম পড়ছে, বিদ্যুৎটা তো আমার আপনার লোনে চলছে। এখন যদি আমার কারেন্ট চলে যায় তাহলে কি আমাকে বসে থাকতে হবে যে আপনাদের টিম কখন যোগাযোগ করবে, কখন আমি টোকেন পাবো? আর ঘরে তো সবার ঘরেই বাচ্চা থাকে বা বয়স্ক লোক থাকে। তো এইটা একটা বার্ডেন না? আর এখন আমি চাইলেও আমি কোথাও আমি নতুন করে আবার রিচার্জ করতে পারছি না। কারণ এই টোকেনটা না ঢুকাইলে তো আমার মিটারে নতুন করে কোনো কিছু নিবেও না। বুঝতে পেরেছি স্যার আপনার সমস্যাটি স্যার। সেই ক্ষেত্রে আমাদেরকে সময় দিয়ে একটু সহযোগিতা করবেন স্যার। আমাদের কনসার্ন টিম আপনার সাথে যোগাযোগ করবে স্যার। আমি আপনাদের নগদ আমি অনেকদিন থেকে ইউজ করেছি। এই প্রবলেম দেওয়ার পরে আমি সচরাচর খুব একটা করি না। এখন মানে আজকে বাই চান্স নগদে বিকাশটা মানে লোডটা হয়ে গেছে। আমি তো বিকাশে পেমেন্ট করি। বিকাশের দ্রুতই আমি সার্ভিসটা পাই। এখন যদি আপনারা যদি এই বিষয়গুলো গুরুত্ব না দেন তাহলে আমাদের এইগুলা ক্যাম্পেইন করতে হবে। ফেসবুক, ইউটিউবে এগুলো ক্যাম্পেইন করতে হবে। আপনাদের এই প্রবলেমগুলো তুলে ধরতে হবে। এছাড়া কোনো ওয়ে আমরা দেখছি না। ধন্যবাদ। ভালো থাকবেন।